9227 দেখা যাক। এখন টাইম হলো অলমোস্ট 12:30। এখন আনাম এগ্রোতে যাই। এক্সপোটা হচ্ছে আপনার এনলি বাইক, মোটামুটি ভালো পারফরমেন্স। আমার বাইকটা দেখেই বের হলাম। 12টা কি 1টা বাজে মনে হয়। সকালে না, ওরা 13 তারিখ যাইব। তারপরে লাগে, হ্যাঁ তারপরে লাগা खत्म बाय बाय। উঠছে তোমার স্ট্যান্ডটা বেশি সামনে, যার কারণে পায়ে লাগে না, বুঝিও না। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহাদ হোসেন লাবিব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SH লাবিব। তো প্রচুর ঠান্ডা, বাইকটা চেনা লাগতেছে। ফাইনাল বাইক বেনলি। আসলে আমার বাইকটা দেখেই বের হলাম। ভালো বাইক নিয়ে বাইরে, ভিউটা দেখতে ভালো লাগবে। বাপরে বাপ যে ঠান্ডা! আজকে দুপুর 12টা বেজে গেছে, এখনো সূর্য দেখা যায় না। প্রচুর ঠান্ডা, মনে হইতেছে না যে এখন দুপুর 12টা বাজে। 12টা কি 1টা বাজে মনে হয় অলমোস্ট। তো যাচ্ছি ক্যাটেল এক্সপোতে। ঢাকায় ক্যাটেল এক্সপো শুরু হয়েছে কালকে থেকে, কনসার্ট শো হয়েছে। আমি মনে করছি এই এক্সপোটা মনে হয় একদিনের জন্য, পরে অনেক খুঁজে পরে দেখলাম যে না, আজকের দিনে এক্সপোটা আছে, মানে 6 তারিখ 7 তারিখ। তো এখন আমরা খামার বাড়িতে। এক্সপোটা হচ্ছে আপনার আগারগাঁতে, পুরানো বাণিজ্য মেলা, যেখানে বাণিজ্য মেলা নিয়ে গেছে 300 ফিটে, আর এখন এই জায়গার মধ্যে প্রোগ্রাম হয়। আর বাণিজ্য মেলা তো এখন আর চলেই না বলতে গেলে, ওরকম একটা মানুষজনের আনাগোনা নেই। আর তারপরও যে পরিমাণ শীত, উফ গাইস প্রচুর শীত, মানে ঠান্ডা। আমার হাতের অবস্থা শেষ। এখন টাইম হলো অলমোস্ট 12:30 বাজে, মানে আমার দেরি হয়ে গিয়েছে। সকাল এই পুলিশ ভাইদের কাহিনী মানে আমি বুঝলাম না। মানে একটা বাইক পাইলেই হয়েছে, সকালবেলায় বাইক কিনে ধর, প্রাইভেট কার ধর, অন্য কিছু ধর, বাইকের সাথে শত্রু মানে আছে না, বুঝি না। যাই হোক, পুলিশ ভাইদের কাহিনী, সকালবেলা বাইক ধরা শুরু করে দিয়েছে, এই আর কি অবস্থা। তো আমাদের প্ল্যানটা আসলে আগের থেকে ছিল না। 6 তারিখ এবং 7 তারিখ এই 2 দিন প্রোগ্রাম আছে। তো এই যে জামের মধ্যে পড়ে গেলাম। আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আবার সামনে কুয়াশাও দেখা যাচ্ছে, মানে পুরো সাদা আকাশ। আমার বাইকটাও সাদা দেখতে পাচ্ছেন, মানে ফাইমের বাইকটাও সাদা, সবকিছু সাদায় ভরপুর অবস্থা। ফাইমের বাইকটা কিন্তু ভালোই, আঙ্কিটা কিন্তু অনেক সুন্দর। বেনলি বাইক মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। বেনলি বাইক আমার কাছে ভালো লাগে বেনলি, এবং ওর বাইকটা নিয়ে আজকে বের হয়ে গেলাম। মনে করলাম ওর বাইকটা নিয়ে আজকে যাই এবং এটার সাথে একটা ভিডিওটা করি, দেখতে হয়তো ভালো লাগবে আপনাদের। এবং আকাশটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সাদা হয়ে আছে, একদম কুয়াশা। আর চারপাশে দেখেন, আজকে কিন্তু বরাবর অন্য দিনের থেকে একটু বেশি শীত। হাতের আঙ্গুল ঝুমে গেছে, মানে চাপ দিতে পারতেছি না, হাতের আঙ্গুল ঝুমে গেছে। বাইক চলে, আমার আঙ্গুল জমে গেছে হাতের আঙ্গুল। প্রচুর পরিমাণ ঠান্ডা, বাপরে বাপ। ঢাকা শহরে মনে গত 2 বছরের বেশি ঠান্ডা পড়ছে। মানে গত 1 সপ্তাহ ধরে ঢাকা শহরে একটু শীতের তাপমাত্রা অনেক বেশি, মানে আপনার ঢাকার বাইরে যাওয়া লাগবে না, ঢাকায় অনেক শীত। চলুন যাই, চিনমন্দিরে চলে আসছি এখন। এই যে চিনমন্দির পাশে যেখানে বাণিজ্য মেলাটা হতো, ওইখানে প্রোগ্রামটা হচ্ছে। এই সামনেই ক্যাটেল এক্সপো। চিনমন্দিরে তো মনে প্রোগ্রাম হইতেছে কোনো একটা। ক্যাটেল এক্সপোতে চলে আসছি। তো সব তো দেখানো সম্ভব না, যতটুকু আনকমন কিছু পশু পাখি আমরা ওগুলোই দেখাবো। যাই, বাইক পার্কিং হবে সামনে, হবে টিকিট কাউন্টার। হাই হাই, বাইক তো ময়লা হবেই। হাই হাই, টিকিট তো শুনছিলাম 250 টাকা। হ্যাঁ 20 টাকা পার্কিং। खत्म बाय बाय। পার্কিং এটা কি এখনই দিতে হবে? আমি তো যাওয়ার সময় দিলে ভালো হয়। ভালো হয় আর কি। আমি আপনাদের গাড়ির নাম্বারটা সহ লিখে দিচ্ছি। হ্যাঁ আপনি লিখে রাখেন, এটাই নাম্বার। যাওয়ার সময় আপনাকে দিয়ে দেবো, সমস্যা কোনো। আমি যতটুকু জানি নিয়ম হলো আপনাকে স্লিপ দিবেন, আমরা যাওয়ার সময় নিয়ে যাবো, দেখে আমার গাড়ি বুঝে, তাই না? বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু মানে যে সিস্টেম আমি সেটা বললাম আপনাকে। স্লিপটা রেখে দাও, আসুন ভাই স্যার। 200 টাকা কনসার্ট পাবে। কত? কনসার্ট পাবে 200 করে পার টিকিট। এন্ট্রি ফি 200 পার টিকিট। এন্ট্রি ফি কত? 200। দুইটা লাগবে। রেপেল ড্র আছে আজকে। কি আরে বলুন। রেপেল ড্র আছে আজকে।
ये बड़ी अच्छी बात कही आप। রেফেলটাতে পাওয়ানিও না। একটা গরু পেয়ে যেতে পারেন বলা যায় না। দুইটা। এই যে কুপন আছে, কুপন পূরণ করেন। নাম্বারটা যার কিছু নেই না, নাম্বারটা নাম্বার লিখে জমা দিয়ে দেন। 200 টাকা দিয়ে আমরা নিয়ে নিলাম টিকিটটা। ये फंस गया। কুপন জমা দিতে হবে কই? এই যে ঢোকার সময় কুপন বক্স কুপন এখানে লেখা, এই বক্স যাওয়ার পথেই দেখা হবে হাতের বামে বক্স। বক্সই রেখে দেব। হ্যাঁ, আপনি তো ছবি মোটামুটি আমারটাও তুলতেছেন। অবশ্যই। রেফেলটাতে টাকা দিলেও খুশি আমরা। হ্যাঁ লেখা দাও। সামনে গাড়ি গেছে। হ্যাঁ লেখো, নাম কমবে? লেখো, শারদ লেখো, লাইভ লেখো, লাইভ লেখো। প্রথম দিনে তোমরা আমার নাম্বার দিয়ে দাও নিজে সে তোমরা আপনার ফাইল লেখা লাগবে। ঠিক আছে নাম্বার? চলো চলো। প্রথম দিনে পার্ট নিতে ও এখানে তো লেখা লাগবে, দুই জায়গায় লেখা লাগবে, দুই জায়গায় লেখা লাগবে। আমার কিন্তু সন্দেহ হচ্ছে। লাগবে আর লাগবে না, এই এটা কি? এই পাশটা ছিঁড়ে ফেলা যায়। আচ্ছা ঠিক আছে। মানে কি জিনিস লাগবে না? না না, এক পাশেই লেখেন এক না, পাশে আপনার দেখা ঢোকার যাক। সময় ছিঁড়ে নিয়ে যাবে, মাঝখানেটা আপনার কাছে থাকবে। ও দুই পাশ লাগলে হবে না, এক পাশ লেখেই দেখা যাক। না না, উল্টা পাল্টা হলে গরু ইনশাআল্লাহ আমরা গরু নিয়ে যাবো আজকে। 9227 দেখা যাক আমার কাছে। এটা দেবো। তো বিসমিল্লাহ ফালাই দিয়ে দেখা যাক কি হয়। চলো। ওয়েলকাম টু ক্যাটেল এক্সপো। তো ভিউটা দেখতেই পাচ্ছেন, আমরা এখন ক্যাটেল এক্সপোতে চলে আসছি 200 টাকা এন্ট্রি টিকিট দিয়ে। এবং দেখা যাক কপালে কি থাকে। 9227 এবং এটা আজকের রেফেল ড্র হবে। কপালে থাকলে পাইব। ভিউটা দেখেন জাস্ট অনেক বড়। এবং কি কি আপনাদেরকে দেখাবো, কি কি দেখাতে পারবো না আমি ঠিক জানি না। আমি আর ফাহিম তো সামনে যাচ্ছি। তো এখানে ভালোই মানুষ দেখা যাচ্ছে। কি কি গরু আছে এখানে দেখি একটু। গিট্টু নাম কি দিছে? গিট্টু নাম দিছে। দাঁত চারটা দাঁত। আমরা যতটুকু পারে আপনাদেরকে দেখাবো। চলো চলো আমার সামনে যাই। আবার না, আবার না, আবার না। হ্যালো, নাম কি দেখি? না হ্যাঁ ঠান্ডা। সো এটা হলো সারা এগ্রো। গরুটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে ভালোই লাগতেছে। এমনি চিতে গেছে মনে হয়। তো এখন আসি গ্রিন টেক। ছোট গরুটা দেখি ভালোই জোরাজোরি করতেছে। চেতি গরু নয়, চেতে যাচ্ছে কেন? ভিতরে ছোট দূরে গরু দেখা যাচ্ছে। আচ্ছা চেতে যেতেছে গরু। তো যাই, এরপর এটা উরবান কেটেল ফার্ম। আচ্ছা উরবান কেটেল ফার্মে আছে। বাচ্চা গরুটা দেখা যাইতেছে এখানে দেখি। পাশে বড় গরু। মানুষজন ওরকম আসে নাই, যেই ঠান্ডা পড়ছে। ড্রিমস এগ্রো। কি কি গরু ভাই এটা? ভুটানি গরু। ভুটানি গরু, ভুট্টি গরু বলছে। ভুট্টি গরু, হ্যাঁ ভুট্টি গরু, এটা নামটা শুনছে ভুট্টি গরু। দেখতে সুন্দরই দেখা যাইতেছে গরুটাকে। এখন হলো আমাদের খামারের এখানে গরু বাচ্চারা মানে মন খারাপ হয়ে গেছে, তাদেরকে দেখতে আসে না মনে। বাট এটা সাইজটা ভালোই বড় দেখা যাইতেছে। ওরে বাপরে বাপ, এটা তো বিশাল বড়। এই যে একটা ভুট্টি গরু দেখা যাচ্ছে ছোট, তার পাশেই অনেক বড় কালো গরু। যাদের কালো গরু পছন্দ। গরুর সাইজটা দেখতে ছোটই, বাট দেখতে ভালোই লাগতেছে। ওরে মহিষ, মহিষ, জাফরাবাদী। জাফরাবাদে চোখটা কি মহিষের? নাম আছে ক্রাউসের কি নাম? নীলি রাবে এর নাম। কি নাম? নীলি রাবে পাঞ্জাবে। মহিষের কিন্তু খবর আছে। না ঠান্ডা আছে। এটার পাটা দেখেন অনেক বড় দেখা যাচ্ছে। এবং চারপাশে যদি একটু দেখি, পাঞ্জাবে খুব আনকমন একটা গরু দেখা গেছে। ভাইটা কত বছর ধরে পালতেছে? কিনে আসছি 6 মাস ধরে। ও কিনে নিয়ে আসছে।
এরপরে হলো বুদ্ধা, এত ঘুমাই আছে। শ্যাম্পুতে গোসল করানো হচ্ছে মনে হয়, এখন একটু সুন্দর দেখা যাবে। তো এখন আনাম এগ্রোতে যাই। এটা কি ভাই গোয়াল? অ্যালবিনো। অ্যালবিনো গরুটা দেখতেও সুন্দর, যে মেয়েদের ক্রাশ বলা যায় অ্যালবিনো। যাদের পিঙ্ক পিঙ্ক কালার গরু পছন্দ, এটা মোটামুটি পিঙ্ক বলা যায় দেখতে। এবং এটার পাশে একটা ভুট্টি গরু আছে এবং ওই পাশে একটা আছে। তো গরুটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, তার চোখগুলো দেখেন। এই তো এটা হইলো আনাম এগ্রোতে। এখন হচ্ছে আরেকটা গরু দেখতেছে ছোট, অনেক ভুট্টি গরু দেখা যাচ্ছে ছোট ছোট। গরুটাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। এবং এই যে অনেক বড় একটা অস্ট্রাল গরু দেখা যাচ্ছে, তার সাইজটা বিশাল বড়। জাস্ট পাগুলো দেখেন। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।